আজকে আমরা সবাই ঘুরতে যাচ্ছি এয়ারপোর্ট পার্কে, এজন্য অনেক বেশি এক্সাইটেড। তাই আর কি দুপুরের দিকে তাড়াতাড়ি রেডি হয়ে এখন খাওয়া দাওয়া করতেছি। খাওয়ার সময় আমার ছোট্ট বোনের এই বিল্লুটা আমার পাশেই ছিল, আর ওকে দেখে তো আমাদের বিল্লুর কথা মনে পড়ে গেল আমার অনেক বেশি। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো এখন দেখো 3 বোন রেডি হয়ে গেছি, এখনই বের হব। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি আবারও ঘুরতে বিকেলবেলা। কালকে ভোরে আমরা চলে যাব, তাই এই যে সঙ্গে আমি যাবো একটু পরে, কিন্তু আগে চলে যাচ্ছি দিচ্ছি। চলে যাবো। এই যে আমার মতো স্টুডেন্ট কই পাবেন আপনারা? দেখেন, পরীক্ষা বাদ দিয়ে দাও দেওয়া এসেছি, যদিও ঘোরার জন্য আসিনি, যদিও ঘোরার জন্য আসিনি, বিপদে পড়ে আসছি, বাট এখন ঘুরতেছি কারণ বন্ধুদের সাথে থেকে আমার মুডটা অ্যাকচুয়ালি ভালো হয়ে গিয়েছে। গাইস চলো, লেটস গো। তো বাসা থেকে বের হয়ে সবার প্রথমে কিনে নিলাম কিছু চকলেট। তারপরে এখন খুঁজতেছি যে নতুন কিছু ট্রাই করা যাক, তখন আর কি অনেকগুলো চকলেট নিয়ে নিলাম, একদম নতুন নতুন। এখানে অনেক রকমের চকলেট ছিল, তাই আমরা কিছু কিছু ট্রাই করব এখন। আমার ছোট বোনের কি একটা অবস্থা, ওকে বললাম তুমি কি খাবা, আর ও বলতেছে ও আইসক্রিম খাবে, তাই আর কি কিনে দিলাম আইসক্রিম। আর আমরা এতগুলো খাবার কিনছি, সবকিছুই খাবো পার্কে যাওয়ার পর। সবাই একদম সুপার এক্সাইটেড, তার উপর মনটাও খারাপ লাগতেছে, কালকে চলে যাব। আর এই দেখো, এই জেমসটার ভেতরে এরকম ছিল, এর টেস্টটাও অনেক মজার ছিল। তারপর আর কি উঠে পড়লাম রিক্সায়, 3 বোন একসাথে যাচ্ছি এখন। আর আমার ছোট্ট বোন বসছে আমাদের 2 বোনের কোলের ওপর। আমি তো যশোরে অনেকবারই আসছি, তবে এই পার্কে যাচ্ছি ফার্স্ট টাইম, এজন্যই এত বেশি হ্যাপি লাগতেছে। 3 বোন একেবারে রিক্সায় উঠে একদম উঠতে উঠতে যাচ্ছি, কি একটা অবস্থা। আমি তো শুধু চারপাশেই দেখতেছি, মানে এত সুন্দর লাগতেছে, আমার চোখ একদম আটকে যাচ্ছে এখানে। এই সিনারিটা একদম জোস লাগতেছে আমার কাছে। তো এই তো ফাইনালি চলে আসলাম আমরা এয়ারপোর্ট পার্কের কাছাকাছি। ভেতরে এসে এত ভালো লাগতেছে, জাস্ট মনে হচ্ছে যে আমি আগে কেন আসলাম না। তো সবার আগে খাচ্ছি এখন আমরা ম্যাঙ্গো জুস। এখানে খুশি ঠেলা একটু ডান্স করতেছিলাম। সো গাইস, এই তো ফাইনালি পৌঁছে গিয়েছি আমরা ভ্যানে করে উঠতে উঠতে। এখন চলো যাই, জীবনে ফার্স্ট টাইম আসছি এখানে আমি, সিরিয়াসলি বিশেষ করার মতো একদমই না। সো ফাইনালি এখন আমরা যাব পার্কের ভেতরে, আর করতে হচ্ছে টিকিট। আর এক একটা টিকিটের দাম হচ্ছে 40 টাকা করে। আমি আগে থেকেই বলে দিচ্ছি যাতে তোমরা এখানে আসলে তোমরাও বুঝতে পারো যে কত কি দাম পড়ছে। আমি তো সবাইকে সাজেস্ট করবো একবার হলেও এখানে আসতে, কারণ এটা এত পরিমাণে জোস ছিল। জানি না ভিডিওতে কতটুকু বুঝাইতে পারছি, কিন্তু আসলে অনেকটা সুন্দর ছিল। যারা আমার মতো প্রকৃতি লাভার মানুষ, তাদের জন্য এটা একদম বেস্ট একটা জায়গা। ভেতরে দেখো এত এত ফুল ছিল, আমি তো একদম বসে পড়ছি ফুলের ভেতরে। এখানে অনেকগুলা ছোট্ট ছোট রকেট এবং প্লেন সাজানো ছিল, সেগুলো দেখে একদম ভালো লাগতেছে। আরো 15 টাকা দিয়ে টিকিট কিনে এই প্লেনের ভেতরে যাওয়াও যায়, কিন্তু আমি যাইনি কারণ আমার ভয় লাগতেছে। মনে হচ্ছে যে ভেতরে যদি অন্ধকার হয়, আমি যদি পড়ে যাই। তো এগুলা মনে করতে করতে আমি জীবন যুদ্ধে আরো এক পা পিছিয়ে গেলাম আর কি। আমি তো শুধু ভাবতেছি কোনটা রেখে কোনটার ভিডিও করব, মানে ভেতরটা এত সুন্দর ছিল। এবং যারা আমার মতো ছবি তুলতে বেশি পছন্দ করো, তাদের জন্য এটা অনেক সুন্দর হবে। শাড়ি পরে আসতেও পারো, অনেক সুন্দর লাগবে। ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য অনেক স্পেস আছে ভেতরে, মানে এত পরিমাণে সুন্দর। যাই হোক, অনেক পক করলাম, এখন দেখতেছি যে কোন রাইডে ওঠা যায়। যেটা একটু ইন্টারেস্টিং হবে সেটাতেই উঠবো আমরা 3 বোন মিলে একদম। ভেতরে অনেকগুলো রাইড ছিল, বাট আমার মনে হচ্ছে যে ওই রাইডটাই উঠলে বেশি মজা হবে, একদম ইন্টারেস্টিং আর অনেক জোরে চলতেছে এটা। তাই আর কি 3 বোন দৌড়ে পৌঁছে গেলাম এখন এই রাইডের কাছে। ট্রেনটা অনেক স্লোলি যাইতেছে, গাইস অনেক মজা লাগতেছে এখন। অনেক নার্ভাস, ফোনটা ডুস্ট করে ছুটে যা, তখন কি হবে। ভাই এটা আমি লাস্ট উঠছিলাম যখন আমি ছোট ছিলাম, তখন আব্বুর সাথে আসছিলাম। ঠিক আছে সামিয়া, তোমার এক্সপিরিয়েন্স বলো। মাথা ঘুরতেছে এখন। সামিয়া, তোমার এক্সপিরিয়েন্স বলো। খুবই ভালো। ও গড, আমার বড় সাহসী ভাই, ইন্টারেস্টিং অনেক ফোন দেখা করতে পারতেছে না কারণ। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী পার্টে। তো ততক্ষণ সবাইকে আল্লাহ হাফেজ।